এটা চারটা হচ্ছে এই যে সেই সংবিধান, এটা একটু ক্লোজে দেখান। এই সেই সংবিধান, প্রধানমন্ত্রী লক্ষণ করেছেন চারটা ধারা, আর সাথে সাথে সিইসি দুইটা ধারা এখনও তার হাতে আছে, জাতিকে উদ্ধার করতে পারেন। নাম্বার 1, এখানের ভিতরে লেখা আছে প্রিয়াম্বল, প্রস্তাবনায়, ফান্ডামেন্টাল প্রিন্সিপালস অফ দ্য কনস্টিটিউশন, অর্থাৎ রাষ্ট্রের সংবিধানের মূলনীতি 4টি ভায়োলেট করেছেন। নাম্বার 2 হচ্ছে ফ্রি ফ্রম এক্সপ্লয়টেশন, অর্থাৎ সরকার জনগণের সাথে চিটিং করতে পারবেন না, 24 ঘন্টা চিটিং করছেন। নাম্বার 3, জনগণের মতামত, কল্যাণময় সমাজ ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করা হচ্ছে এই সংবিধানের। ইট উইল সিকিউর ফর অল সিটিজেন, সব নাগরিকের জন্য বাস্তবায়ন করবেন। 4 নাম্বার হচ্ছে উইল অফ দ্য পিপল, জন আকাঙ্ক্ষা বাস্তবে রূপ দিতে উনি শপথ করেছেন, শপথ ভঙ্গ করছেন। সো নিজের আইন পালন করুন, গ্রহণ করুন সাজা। আর শেষে এখনও সিইসি সাহেব এখন অল ইন অল আফটার ডিক্লারেশন অফ দ্য তফসিল, ওনার হাতে 2টা এখনও ক্ষমতা আছে। একটা হচ্ছে তফসিল ঘোষণার সাথে সাথে সকল প্রার্থী, এমপি, মিনিস্টারগণ সুযোগ সুবিধা বন্ধ। তো উনি কি প্রধানমন্ত্রী নহেন, মন্ত্রী নহেন? সো অল ফ্যাসিলিটিস অফ হারসেলফ শুড বি স্টপড। নাম্বার 2 হচ্ছে আইদার আপনি এমপি প্রার্থী হবেন নৌকা মার্কার, অথবা পিএম হবেন, যে কোনো একটা। সংবিধান বলে সরকারিভাবে আপনি অ্যাট এ টাইম 2টা পদ, লাভজনক পদে থাকতে পারেন না। তো বিনীত নিবেদন, প্রধানমন্ত্রী আপনি 4টা কারেকশন হন। জনমত, অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল, ই মাস্ট ফলো। আমার কথা না, সংবিধানের কথা, যেখানকে আপনি এক চুলো নড়বেন না। আর সিইসি মহোদয় এখনও 2টা, যেহেতু আপনি গতকাল জাতির উদ্দেশ্যে দারুণ ভাষণ দিয়েছেন, এখন আপনি অল ইন অল। সো ওনাকে বলেন আইদার পিএম অথবা প্রার্থী নৌকা, সমস্ত কিছু বন্ধ এবং জমা দিয়ে উনি ফ্রেশভাবে, কারণ আমি তো স্বতন্ত্র প্রার্থী, আমার হক আছে না, আমার নামই আইনাল হক। তো আপনি মন্ত্রী মিনিস্টার হয়ে প্লেন নিয়ে যাবেন, আর আমি নর্মাল প্রার্থী হিসেবে কোনো সুযোগ সুবিধা পাবো না, এটা কি আপনার অবিচার নয়? ইউ আস্ক ইউর সেলফ, আস্ক ইউর কনসাস, আপনার বিবেককে জিজ্ঞেস করুন, সংবিধান মেনে চলুন। শ্রমিক যখন তার ন্যায্য কথা বলবার জন্য রাস্তায় আসছে, ন্যূনতম কর্মসূচি করছে, আপনি তাদের গুলি করে মারতেছেন, তাদের আহত করতেছেন, তাদের দিয়ে জেলখানা ভরে দিচ্ছেন। এটা কোন ধরনের অবিচার? এটা কোন ধরনের সভ্যতা? আজকে আমি একটা জিনিস ব্যক্তিগতভাবেও খুব বিশ্বাস করি, কোনো মানুষের শ্রম, সেটা আপনার ব্যক্তি জীবনে হোক, সমাজে হোক, প্রতিষ্ঠানে, আপনার অধিকারের প্রশ্নে আপনি যদি বিন্দুমাত্র শ্রম দেন, সেই শ্রমটা কখনো বিফলে যায় না। মানুষও বেইমানি করতে পারে, কিন্তু আপনার শ্রম আপনাকে সেই সম্মান, সেই অধিকার 2 দিন আগে পরে সেটা প্রতিষ্ঠা করতে পারবে। কাজেই সেই বিশ্বাস নিয়ে আজকে যে অবস্থায় এই দেশটা চলছে, একটা স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় এমন ইতিহাস বাংলাদেশে কখনো ছিল না, পৃথিবীর ইতিহাসেও কোথাও নেই, এটা আমরা সবাই জানি। কাজেই আমাদেরকে আজকে ঐক্যবদ্ধভাবে লড়াই সংগ্রাম ছাড়া কোনো অধিকার আর প্রতিষ্ঠা হওয়ার কোনো সুযোগ নেই। কারণ এটা সত্য কথা যে একটা গণতান্ত্রিক সরকারকে আমরা যদি আন্দোলনের মাধ্যমে তাদের পরাজিত করতে চাই, সেটাই খুব কঠিন হয়ে যায়। আর একজন ফ্যাসিস্ট স্বৈরাচার সরকারকে সরাতে গেলে আমাদের অনেক কষ্টের হইব, এবং সেটার জন্য আমাদের আগামী দিনে নিশ্চয়ই আমাদের মাঠে ময়দানে কাজ করতে হবে। আজকে এসএসপি, অন্যতম অংশীদার বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল, আপনাদের সাথে নিয়ে এই সকল আন্দোলনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবে।